আসসালামু আলাইকুম। বিল্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের পক্ষ থেকে নতুন একটি সিরিজ টিউটোরিয়াল শুরু হতে যাচ্ছে অটোডেস্ক রিভিটের উপর। আপনারা জেনে থাকবেন যে রিভিট হচ্ছে বিআইএম সফটওয়্যার, অর্থাৎ বিআইএম এর পুনরূপ হচ্ছে বিল্ডিং ইনফরমেশন মডেলিং। আর বিল্ডিং ইনফরমেশন মডেলিংয়ের জন্য পৃথিবীতে অনেক সফটওয়্যার জনপ্রিয় আছে, এর মধ্যে রিভিট হচ্ছে অন্যতম। যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন যে বিআইএম এর জন্য জনপ্রিয় যে সফটওয়্যার রয়েছে তার মধ্যে এক নম্বরে হচ্ছে অটোক্যাড, এরপর হচ্ছে রিভিট, তারপরে আছে স্কেচআপ, আর্কিক্যাড, এরকম নাভিসওয়ার্ক। এই নাভিসওয়ার্ক, রিভিট, অটোক্যাড এগুলো সবই হচ্ছে অটোডেস্ক কোম্পানির, বাকি অন্যগুলো হচ্ছে অন্য কোম্পানির আছে। তো আপনার এখানে বিমের পূর্ণরূপ হচ্ছে বিল্ডিং ইনফরমেশন মডেলিং। আসলে এটা হচ্ছে আপনার যে শুধু যে আপনি 3D এর মধ্যে যে ইনক্লুড তা না, এই বিআইএম এর মধ্যে ইনক্লুড হচ্ছে আপনার 3D মডেলিং এর পাশাপাশি প্ল্যানিং, ডিজাইনিং, কনস্ট্রাকশন, কোলাবোরেশন এবং আরও এর সাথে অনেক কিছুই যুক্ত আছে। আর এই ডাটাগুলো হচ্ছে অন্যান্য সফটওয়্যারের সাথে হচ্ছে আপনি এক্সপোর্টেবল, মানে সহজে শেয়ার করতে পারেন। এই অন্যান্য সফটওয়্যারের সাথে আর কি কোলাবোরেট করা যায় সহজভাবে। এই সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানতে চান, তবে অটোডেস্কের এই ওয়েবসাইট যে আছে, ওয়েবসাইটে আপনারা এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তাছাড়া আমি আপনাদের সাথে এই সম্পর্কে আজকে বেসিক হচ্ছে ইন্ট্রোডাকশন সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আসি যে রিভিট সম্পর্কে। তো রিভিটটা আমাদের টপিকটা হচ্ছে রিভিট নিয়ে। তো হোয়াট ক্যান উই ডু উইথ রিভিট, আমরা হচ্ছে রিভিটের মাধ্যমে কি কি করতে পারি। যদি আমি এর হচ্ছে এক্সপ্যান্ড করি, এই এক্সপ্যান্ড করলে যে আপনারা দেখতে পাচ্ছেন যে রিভিট দিয়ে আমরা 4 ধরনের কাজ করতে পারি। একটা হচ্ছে আর্কিটেকচারাল ডিজাইন, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, এমইপি ইঞ্জিনিয়ারিং আর হচ্ছে কনস্ট্রাকশন। তো আর্কিটেকচারাল ডিজাইনের ক্ষেত্রে আমরা রিভিট দিয়ে কি কি করতে পারি। তো আপনার ডিজাইন অ্যান্ড ডকুমেন্টেশন করতে পারি। তো ডিজাইন বলতে হচ্ছে এখানে ইন্টিগ্রেটেড এলিমেন্টস আছে। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমি যদি রিভিটের ইন্টারফেসটা আপনাদেরকে দেখাই, তো এটা হচ্ছে আমার রিভিটের ইন্টারফেস। যে আর্কিটেকচারাল ট্যাবে ওয়াল, ডোর, উইন্ডো, এই কম্পোনেন্ট, কলাম এগুলো হচ্ছে বিল্ট ইন আছে। আমি যদি ওয়ালে যাই, এখানে কোন ধরনের হচ্ছে ওয়াল নিয়ে আপনি হচ্ছে কাজ করবেন। এখানে দেখেন আমি কিন্তু এটা হচ্ছে প্ল্যান দেখাচ্ছে, কিন্তু যখন প্ল্যানে আমি ওয়ালটা ড্র করেছি, এই ওয়ালটা কিন্তু অটোমেটিক্যালি 3D-তে নিয়ে নিয়েছে। আমি যদি আপনাদেরকে দেখাই যে এখানে 3D ভিউটা, তো এখানে দেখেন এই যে ওয়ালটা আমি যতটুকু হাইটের ওয়াল দিয়েছিলাম, এরপরে এর ম্যাটেরিয়াল যে প্রপার্টিগুলো দিয়েছিলাম, এই প্রপার্টিগুলো নিয়েই এই 3D-টা হচ্ছে ক্রিয়েট হয়ে গিয়েছে জাস্ট এই ফ্লোর প্ল্যান থেকে। এই ফ্লোর প্ল্যান করার সময় যে প্ল্যানটাই হচ্ছে আপনার 3D-তে কনভার্ট হয়ে গেছে। আবার যদি এখানে কোনো একটা সেকশন নেওয়া হয়, তবে সেই সেকশনের ভিউটা কেমন হবে, সেই ভিউটাও হচ্ছে এই রিভিট থেকে দেখাবে। অর্থাৎ আপনি কাজ করবেন একবার, কিন্তু এই কাজটা হচ্ছে টোটাল বাকি সব কিছুর জন্য নিয়ে নিবে। এই হচ্ছে সুবিধা বিআইএম সফটওয়্যারগুলোর। তো এখন হচ্ছে টপিকে ফিরে আসি। তো এই ক্ষেত্রে আপনি হচ্ছে এই ইন্টেলিজেন্ট এলিমেন্টগুলা, ওয়াল, ডোর এগুলো ইন্টিগ্রেটেডই আছে। এগুলোর থেকে আপনি মডিফাই করে, কাস্টমাইজ করে, অথবা আপনার বানানো কোনো ফাইল থেকেই সেই ফাইলগুলো হচ্ছে অর্থাৎ ফ্যামিলিগুলো ইনপুট করে এই কাজগুলো সম্পাদন করতে পারবেন। আপনার খুব সহজেই ফ্লোর প্ল্যান জেনারেট করতে পারবেন, ইলিভেশনগুলা ড্র করতে পারবেন, সেকশন এগুলো নিতে পারবেন। 3D ভিউ রেন্ডারিং তো আছে এর সাথে আর্কিটেকচারাল কাজের ক্ষেত্রে। এরপরে আপনার যদি যাই যে ডিজাইন ডকুমেন্টেশনের পরে, এরপর হচ্ছে অ্যানালাইজ করা যাবে। তো এখান থেকে অ্যানালাইজগুলো কি, আপনি কস্ট এস্টিমেটিং এক্সেল শিট তৈরি করতে পারবেন এই রিভিট থেকে। এরপরে আপনার পারফরমেন্স এর বিল্ডিং এর প্রজেক্টের যে পারফরমেন্সটা, সেই পারফরমেন্সটা হচ্ছে আপনি দেখতে পারবেন। এরপরে আপনার ভিজুয়ালাইজেশনের কাজে এটা হচ্ছে অনেক হেল্প করবে। আপনি অর্থাৎ রিয়েল টাইমে এর মধ্যে কি পরিবর্তনটা হয় আপনি দেখে নিতে পারবেন, অর্থাৎ কাজ করার সুবিধাতে 3D ভিউ তো থাকছেই। এরপরে আপনার মাল্টিডিসিপ্লিন কোঅর্ডিনেশন জিনিসটা হচ্ছে আপনি খুব সহজেই এর যে ডাটাগুলো আছে, মডেলটা আছে, মডেলটা ইঞ্জিনিয়ার এবং কনস্ট্রাক্টর যারা আছে তাদের সাথে হচ্ছে শেয়ারিং করে টাস্কগুলো অনেক তাড়াতাড়ি মানে এফিসিয়েন্টলি করতে পারবেন টাস্কগুলো। এরপর যদি আসি, এছাড়াও কিন্তু এই আর্কিটেকচারাল ডিজাইনের ক্ষেত্রে রিভিটের আরও অনেক ব্যবহার আছে। বিস্তারিত জানতে অবশ্যই হচ্ছে অটোডেস্কের ওয়েবসাইটে আপনারা দেখে নিতে পারেন। এরপরে আপনার হচ্ছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যে কাজগুলো হয়, সবচেয়ে মোস্ট ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আপনি হচ্ছে এখানকার যে আপনার স্টিল এবং কনক্রিট যে ডিজাইনগুলো করবেন, সেই ডিজাইনে আপনারা এর ভিতরের রেইনফোর্সমেন্ট, প্লেসমেন্ট, এরপরে রিবার সংখ্যা, এগুলো হচ্ছে আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন, অথবা ইনপুট দিতে পারবেন, ভিজুয়ালাইজেশন করতে পারবেন। এরপরে হচ্ছে ডিটেইলিং ওয়ার্কফ্লোটার হচ্ছে আপনি ডিটেইল এখানে ক্রিয়েট করতে পারবেন। এরপরে এর হচ্ছে ডকুমেন্টেশন ক্রিয়েট করতে পারবেন। আর আরেকটা কথা হচ্ছে আপনি এই রিভিটের মধ্যেই আপনার মডেলিং করার পরে
এরপরে যদি এই স্ট্রাকচারাল পোর্শনে যাই, তবে এখানে মডেলিং করার পরে আপনি হচ্ছে অ্যানালাইজ পোর্শনে গেলে এখানে বাউন্ডারি কন্ডিশন, লোড কেস, লোড কম্বিনেশন, এগুলো ইনপুটের মাধ্যমে রোবট স্ট্রাকচারের মাধ্যমে হচ্ছে আপনি হচ্ছে করতে পারবেন। এই যে প্ল্যানটা করবেন বা যে মডেলটা করবেন সেই মডেলটার হচ্ছে স্ট্রাকচারাল অ্যানালাইসিস করতে পারবেন এবং সেই রেজাল্টটা হচ্ছে আপনি এক্সেলে নিতে পারবেন। আবার এই ফাইলটাকে এক্সপোর্ট করে ইটাপসের উপযোগী করে আপনি হচ্ছে ক্রিয়েট করতে পারবেন। এই হচ্ছে এই রিভিটের হচ্ছে সুবিধা। আবার এখন আমি ডকুমেন্টেশনে চলে যাচ্ছি। যে ডকুমেন্টে যে এই স্ট্রাকচারাল অ্যানালাইসিস হচ্ছে আপনি করতে পারবেন। এরপরে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এমইপি ইঞ্জিনিয়ারিং। এমইপির ফুল মিনিং হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইলেকট্রিক্যাল প্লাম্বিং ইঞ্জিনিয়ারিং। এটা হচ্ছে বহির্বিশ্ব হচ্ছে অনেক জনপ্রিয় একটা হচ্ছে সাবজেক্ট আর কি, এমইপি ইঞ্জিনিয়ারিং। তো এই ক্ষেত্রে আপনার মেকানিক্যাল যে কাজগুলো আছে, ইলেকট্রিক্যাল যে কাজগুলো আছে, প্লাম্বিং ইঞ্জিনিয়ারিং এর যে কাজগুলো আছে খুব সহজেই হচ্ছে করা যায়। এর মধ্যে হচ্ছে আপনার ইন্টিগ্রেটেড ডিজাইন যেগুলো আছে সেইগুলো নিয়ে এইখানে হচ্ছে কাজ করা যায়। এরপরে আপনার অ্যানালাইসিস করা যায়, এরপরে ডকুমেন্টেশন করা যায় সেম আগের মতো। আর মোস্ট ইম্পর্টেন্ট যে পোর্শনটা আছে এমএপি এর, সেক্ষেত্রে হচ্ছে ফ্যাব্রিকেশন টুলস হচ্ছে এর মধ্যে ইনক্লুড করা আছে। মডেল লেআউট হচ্ছে ফ্যাব্রিকেশন টুলসটা হচ্ছে ক্রিয়েট করা যায়। আর কনস্ট্রাকশনের প্রসেসে যে জিনিসটা করা যায় যে স্মার্টার ডিসিশন নিতে হচ্ছে আমাদের হেল্প করে। অর্থাৎ যেহেতু এটা ভিজুয়ালাইজেশন অনেক বেশি হচ্ছে স্মার্টার ভিজুয়ালাইজেশন, তো সেই ক্ষেত্রে আমাদের স্মার্ট ডিসিশন নিতে হেল্প করে। এরপরে হচ্ছে কানেক্ট ডিজাইন টু ডিটেইলিং। তো ডিজাইনের ডিটেইলিংগুলো খুব হচ্ছে সহজে আমরা করে ফেলতে পারি, বিভিন্ন লেভেল ওয়াইজ হায়ার ডিটেইলিং আমরা এর থেকে পেতে পারি। এরপরে ফ্যাব্রিকেশন যে প্রসেসগুলো, সেই ফ্যাব্রিকেশন প্রসেস নিতে। আর হচ্ছে বেটার কমিউনিকেশন। বেটার কমিউনিকেশন জিনিসটা হচ্ছে যেহেতু হচ্ছে ইন্টারন্যাশনালি একটা সফটওয়্যার এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজেই হচ্ছে এটা হচ্ছে চলে, তো আপনার এই ইন্টারন্যাশনালি হওয়ার কারণে এর কমিউনিকেশনটা অনেক সুবিধাজনক। আর কোনো যদি প্রবলেম হয় সেই ক্ষেত্রে আপনার এই রিভিটের হচ্ছে ফোরাম আছে, সেই ফোরাম থেকে হেল্প হচ্ছে পাওয়া যায়। এরপরে এই যে আমাদের যে সিরিজ টিউটোরিয়াল আছে, এই সিরিজ টিউটোরিয়াল কোর্স কন্টেন্ট আছে, কন্টেন্টগুলো আমাদের এই কন্টেন্টগুলো হচ্ছে অ্যাড করেছে। এগুলো নিয়ে ধীরে ধীরে আলোচনা করব, পরবর্তী টপিক যখন হচ্ছে শুরু করব সেই ক্ষেত্রে হচ্ছে বর্ণনা করবো। জাস্ট আপনারা, আমি স্ক্রিনে একটু কিছু সময় থামছি, আপনারা দেখে নিতে পারেন কি কি কন্টেন্টের ওপর হচ্ছে এই সিরিজ টিউটোরিয়ালটা করা হবে। তো এক্ষেত্রে সেটিং আপ প্রজেক্ট, এরপরে ফ্লোর প্ল্যান কীভাবে তৈরি করবেন, ওয়াল ম্যাটেরিয়ালকে আপনি ডিফাইন করবেন, ডোর উইন্ডোজ কীভাবে হচ্ছে এর মধ্যে ইনসার্ট করবেন, এবং খুব কুইকলি মডেল হচ্ছে এই রিভিটের মধ্যে ক্রিয়েট করা যায়। তারপরে আপনার হচ্ছে এখানে যে মোস্ট ইউজড কমান্ড, যে এই কমান্ডগুলো হচ্ছে খুব বেশি ব্যবহার করা হয়। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে এখানে আপনি কমান্ডগুলো হচ্ছে কাস্টমাইজ করে নিতে পারেন। তো কাস্টমাইজ করার জন্য প্রসেসটাও নেক্সটে হচ্ছে আলোচনা করব। আজকে জাস্ট ইন্ট্রোডাকশন পর্বটাই ছিল। তো এখন যদি আমি সফটওয়্যারে চলে যাই, তবে সফটওয়্যারে দেখতে পারবেন যে এরকম একটা ফাইল ওপেন করার পরে, তো এখানে আপনারা যে অনেকগুলো প্যানেল দেখতে পাচ্ছেন, যে আর্কিটেকচারাল, স্ট্রাকচারাল, স্টিল, প্রিকাস্ট সিস্টেম। তো আর্কিটেকচারাল ট্যাবে মূলত এই যে প্যানেলটা আছে, এই প্যানেলের মধ্যে যেই টুলগুলো আছে, তো এই টুলগুলোর মধ্যে ওয়াল, ডোর, উইন্ডো, কম্পোনেন্ট, কলাম, এরপরে আরও অনেক কিছু আছে যেগুলো হচ্ছে আর্কিটেকচারাল কাজে ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে আপনার স্ট্রাকচারাল সেকশনে আপনার হচ্ছে স্টিল সেকশনগুলো কীরকম হবে, ওয়াল, কলাম, ফ্লোর কেমন হবে, এরপরে আপনার কানেকশনটা কোন টাইপ হবে, ফুটিংটা কি আইসোলেট হবে না ওয়াল হবে না স্ল্যাব হবে, সবগুলোই হচ্ছে এখানে ডিফাইন করা যায়। এরপরে আপনার রিভারের যে ডিটেইলিং করার জন্য এখান থেকে রিভার নেওয়া লাগে। এরপরে এরিয়া, পথ থেকে সব কিছু এখানে আছে আর কি। এরপরে আপনার স্টিলের সেকশনের ক্ষেত্রে কানেকশনটা কেমন হবে, প্লেটটা কেমন হবে, বোল্ট, ওয়েল্ড কি কোন ধরনের ওয়েল্ড হবে, কর্নার কেমন হবে, স্লপ স্কুয়েড হবে না কি হবে, এরপরে শর্ট এন্ড কাউন্টার, এই বিভিন্ন ধরনের মেম্বার এখানে হচ্ছে আপনার ডিফাইন করা আছে। সেখান থেকে জাস্ট আপনি মডিফাই করে অথবা আপনার এগুলো। আর আরেকটা বড় ব্যাপার হচ্ছে এই রিভিটের যে ফ্যামিলিগুলো আছে, ফ্যামিলি হচ্ছে গ্রুপ অফ কম্পোনেন্ট। সেই কম্পোনেন্টগুলোর জন্য অনেক জনপ্রিয় ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটগুলো থেকে আপনি ফ্যামিলিগুলো ডাউনলোড করে ইউজেবল অথবা মডিফাই করে আপনি ইউজ করতে পারেন। এরপরে আপনার প্রিকাস্ট রিলেটেড যে এলিমেন্টগুলো আছে, সেই এলিমেন্টগুলো এই ট্যাবে আছে। এরপরে সিস্টেমের মধ্যে পাইপলাইন ক্রিয়েটর, এরপরে আপনার ফ্যাব্রিকেশন, ফ্লেক্স, ডাক্ট, এই রিলেটেড যতগুলো হচ্ছে আপনার এলিমেন্ট আছে, সেই এলিমেন্টগুলো হচ্ছে সিস্টেমে আছে। ইনসার্টে আপনি এখানে বিভিন্ন ধরনের ফাইল ইনসার্ট করতে পারবেন, পিডিএফ, এরপর হচ্ছে ইমেজ, ক্যাট ফাইল, এরপরে আপনার হচ্ছে পিডিএফকে লিঙ্ক করতে পারবেন, কোঅর্ডিনেশন, মডেলের কোঅর্ডিনেট করতে পারবেন। আর অ্যানোটেট ট্যাব থেকে আপনি হচ্ছে এখান থেকে ডাইমেনশন ক্রিয়েট করতে পারবেন। এরপরে আপনার হচ্ছে ডিটেইল লাইন ক্রিয়েট করতে পারবেন, ট্যাগ ক্রিয়েট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে টু লেখা, এটা হচ্ছে ট্যাগ। এখান থেকে জাস্ট ট্যাগ ক্লিক করে আপনি কোন অবজেক্টের উপর ট্যাগ করতে চান সেই অবজেক্টটা দিলেই হবে।
তো এরপরে আপনার মাসিং অ্যান্ড সাইট, তো এই ক্ষেত্রে মাসিং অ্যান্ড সাইটের মধ্যে আপনারা এইখান থেকে আপনার টপ অফ সারফেসটা কেমন হবে সেই জিনিসটা ডিফাইন করে দিতে পারেন। সাইট কম্পোনেন্টের মধ্যে যে ট্রি, এরপরে আপনার হচ্ছে আরও অন্যান্য যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো এখানে হচ্ছে ইনসার্ট করতে পারবেন। এরপরে পার্কিং কম্পোনেন্ট এখানে হচ্ছে ইনসার্ট করতে পারবেন, ফ্লোর, ওয়াল, এগুলো ডিফাইন করে দিতে পারবেন। এরপরে কোলাবোরেট থেকে আপনার এই ফাইলগুলো হচ্ছে বিভিন্ন শেয়ারিংয়ের মাধ্যম যে সেই জিনিসটা হচ্ছে কোলাবোরেট করবেন। আর ভিউ ট্যাব থেকে এখানে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ভিউ, আপনার ভিউটা কেমন হবে, 3D ভিউ, সেকশনাল ভিউ, কল আউট ভিউ, প্ল্যান ভিউ, এলিভেশন, এগুলো বিভিন্ন ধরনের ভিউ হচ্ছে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। আর এখান থেকে ওই যে আপনার কিবোর্ডের যে শর্টকাট আছে সেই শর্টকাটটা হচ্ছে আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন। আর এরপরে হচ্ছে আপনার ম্যানেজ থেকে আপনি বিভিন্ন প্লাগ ইন অ্যাডিয়েন্স এখান থেকে অ্যাড করতে পারবেন, ম্যাটেরিয়াল ডিফাইন করতে পারবেন, সেই অপশনটা এখানে আছে। এরপরে ম্যানেজ লিঙ্ক করতে পারবেন। আর অ্যাডিয়েন্স হচ্ছে এখান থেকে এখানে আপনি অ্যাডিয়েন্স ম্যানেজার থেকে মডিফাই করতে পারবেন, অ্যাডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন। তো এইখানে অনেক ধরনের হচ্ছে আপনার কাজকে দ্রুত করার জন্য রিভিটে অনেক ধরনের প্লাগ ইন অ্যাডিয়েন্স আছে, যেগুলো হচ্ছে আপনি কিছু হচ্ছে পেইড, কিছু হচ্ছে ফ্রি, অটোডেস্ক থেকে এসে সেগুলো ইউজ করতে পারবেন। আর এরপর হচ্ছে আপনি এই যে এনস্কেপ দেখতে পাচ্ছেন, এনস্কেপ হচ্ছে রেন্ডারার। রিভিটের বর্তমান যে লেটেস্ট 2021 ভার্সনে এখানে যে রেন্ডারটা হয়, এই রেন্ডারটাও হচ্ছে খারাপ না, মোটামুটি ভালোই আছে। বাট আপনি যদি বেটার রেন্ডার পেতে চান তবে হচ্ছে আপনার রেন্ডারার ইউজ করা লাগবে। তো এই ক্ষেত্রে বেস্ট রেন্ডারার হিসেবে এনস্কেপ রেন্ডারারটা ভালো আছে। রিভিটের ক্ষেত্রে ডিফল্ট ইউজ করতে পারবেন, অথবা এই ফাইলটাকে আপনার স্কেচআপ অথবা হচ্ছে লুমিয়নে এক্সপোর্ট করে সেই ফাইল সেইখান থেকে ওই লুমিয়নে অথবা হচ্ছে আপনার ভিরেতে আপনি হচ্ছে রেন্ডার করে একদম পারফেক্ট হচ্ছে ভিউ আপনি ক্রিয়েট করতে পারবেন। এরপরে আপনার মডিফাই, তো এখানে বিভিন্ন ধরনের যে কম্পোনেন্টগুলো আছে কম্পোনেন্টগুলো মডিফাই করা যায়। এই নিয়ে হচ্ছে বিস্তারিত পরবর্তী পর্বগুলোতে থাকবে। যে প্রথমে আমাদের যে কন্টেন্টগুলো আছে কন্টেন্ট অনুসারে কাজগুলো চলতে থাকবে। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর আপনাদের বন্ধুদেরকেও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে উৎসাহিত করবেন।